আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব মজাদার সুজির রসমালাই পিঠা। সুজির রসমালাই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ। মেহমান আপ্যায়নে তৈরি করে নিতে পারেন মজাদার এই রেসিপিটি। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। মজাদার সুজির রসমালাই তৈরির জন্য প্রথমেই একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। অ্যাড করছি সামান্য পানি। অল্প আঁচে 2-3 মিনিট নেড়ে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি হয়ে আসলে অ্যাড করছি হালকা গরম দুধ। দুধ দেবার পর ক্যারামেল হালকা জমে যেতে পারে। কিছুক্ষণ জাল করার পর ক্যারামেল গলে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর ব্রাউন কালার হয়েছে। দেখতে কিছুটা কুমিল্লার রসমালাইয়ের মতো লাগছে। এই পর্যায়ে অ্যাড করছি চিনি 1/4 কাপ। 2-3 মিনিট জাল করে নেব। কিছুক্ষণ পর অ্যাড করছি হোমমেড কনডেন্সড মিল্ক 3 টেবিল চামচ। এখন মালাই ঘন করার জন্য অ্যাড করছি 1/4 কাপ গুঁড়ো দুধ। মালাই খুব বেশি ঘন করা যাবে না। 2-3 মিনিট জাল করে নেব। জাল করা হলে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি গুলে আসলে অ্যাড করছি সাদা এলাচ 2টি। হালকা ভেজে নিব। অ্যাড করছি সুজি 1/2 কাপ পরিমাণ। অল্প আঁচে অনবরত নেড়ে 2-3 মিনিট সুজি ভেজে নিব। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায় আর খুব বেশি লালচে না হয়। ভাজা হলে অ্যাড করছি দুধ 1 কাপ পরিমাণ। অল্প অল্প করে অ্যাড করব। এভাবে সম্পূর্ণ দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে সুজিতে কোনো প্রকার দলা না বাঁধে। অ্যাড করছি চিনি 1 টেবিল চামচ। এবার খুব ভালোভাবে মিশিয়ে অনবরত নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে প্যানের গা থেকে সুজির মিশ্রণ ছেড়ে আসছে। এই পর্যায়ে চুলা থেকে সুজির মিশ্রণ নামিয়ে নিতে হবে। খুব বেশি শুকিয়ে ফেলা যাবে না। সুজির মিশ্রণ একটি বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই। হাত দিয়ে ধরা যায় এই অবস্থায় খুব ভালোভাবে মথে নেব 2-3 মিনিট। অ্যাড করছি বেকিং পাউডার 1/2 চা চামচ। এবার সুজির মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব 3-4 মিনিট। এতে সুজির মিশ্রণটা স্মুথ আর সফট হবে। মিশ্রণ খুব ভালোভাবে মথে নিচ্ছি। এতে করে পিঠা অনেক বেশি নরম তুলতুলে হবে আর ভেতরে খুব সহজেই রস ঢুকে যাবে। 3-4 মিনিট পর দেখতেই পাচ্ছেন সুজির মিশ্রণ অনেক স্মুথ আর সফট হয়েছে। এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে পিঠার শেপ দিয়ে দিচ্ছি। একটু গোল করে সামান্য চ্যাপ্টা করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ তৈরি করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে পিঠার গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা বানানো হলে এবার পিঠাগুলো ভেজে নেব। প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। হালকা গরম তেলেই ভাজতে হবে। অতিরিক্ত গরম তেলে ভাজা যাবে না। এতে করে উপরে কালার হবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। চুলার আঁচ অল্পতে রেখে দুপাশ উল্টিয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পিঠার কালার চেঞ্জ হয়ে আসছে। আরো কিছুক্ষণ এভাবে উল্টিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি।
পিঠাগুলো কোনোভাবেই ঠান্ডা করা যাবে না, গরম অবস্থাতেই আগে থেকে তৈরি করে রাখা মালাই রসে অ্যাড করতে হবে। অবশ্যই কিছুক্ষণ আগে রসমালাই আবার গরম করে নিতে হবে। একবার বলকালে তখন পিঠাগুলো অ্যাড করছি। মালাই আর পিঠা দুটোই গরম থাকতে হবে, না হয় পিঠার ভেতরটা খুব বেশি সফট হবে না। কিছুক্ষণ পিঠাগুলো নেড়ে উল্টিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-6 ঘন্টার জন্য। এই পর্যায়ে চুলার ফ্লেম অফ করে রাখছি। চাইলে সারা রাত পিঠা ভিজিয়ে রাখতে পারেন, এতে করে পিঠার ভেতরটা আরো বেশি সফট হবে। 6-7 ঘন্টা পর সুজির রসমালাই পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে, ভেতরটা সফট আর খেতেও দারুণ। তৈরি হয়ে গেল মজাদার সুজির রসমালাই পিঠা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেমন হলো জানাবেন কমেন্টে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।